নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী সশরীরে দেশের বিরোধী দলনেতা যেতে পারেন যন্তর মন্তরে, আজই যেতে পারেন, এমন একটা খবর উঠে আসছে। এবং অবশ্যই রাহুল গান্ধী যদি সেখানে যান তাহলে বলাই বাহুল্য যে এই মুহূর্ত থেকে ককরোচ জনতা পার্টির সম্পূর্ণ আন্দোলনের কিন্তু মুখ হয়ে উঠবেন রাহুল গান্ধী। এবং সেটাই এই মুহূর্তে খবর উঠে আসছে। রাহুল গান্ধী কালকে যেমন পিএম আবাসের বাইরে গিয়ে বসেছিলেন, ঠিক তেমন ভাবেই আজকে তিনি যন্তর মন্তরে যাবেন। যে ছাত্ররা এখনো বসে আছেন ককরোচ জনতা পার্টির হয়ে, তারা বসে আছেন, এখনো প্রোটেস্ট করে যাচ্ছেন কন্টিনিউয়াস, সেই প্রোটেস্টের মুখ হয়ে উঠতে পারেন রাহুল গান্ধী, তা আপনারা জানিয়ে রাখুন। এবং এই মুহূর্তে এই খবর উঠে আসছে, রাহুল গান্ধী বিকেল 4টের সময় প্রেস কনফারেন্স করার পরবর্তীতে যেতে পারেন যন্তর মন্তরে। এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, অরবিন্দ কেজরিওয়াল তিনি গিয়েছিলেন, অরবিন্দ কেজরিওয়াল আজ সকালেই গিয়েছিলেন সেখানে। এবং সেখানে গিয়ে তিনি বলেন যে আপনাদের যত লিগ্যাল অ্যাসিস্ট্যান্স লাগবে, যত কেস আপনাদের উপর দিক না কেন, আপনাদের ছাড়িয়ে আনার দায়িত্ব আমাদের। আমি 6 মাসের বেশি জেলে ছিলাম, কিন্তু তারপরেও আমি তো বাইরে বেরিয়ে এসেছি, এবং আপনাদের পিছনেও বড় বড় উকিল আমরা দাঁড় করিয়ে দেব। কেউ ভয় পাবেন না এই সরকারের বিরুদ্ধে গলা তোলার ক্ষেত্রে। आज सवेरे सवेरे पुलिस ने प्रेस रिलीज दी है कि जो लोग आंदोलन में आए थे उन पे केस करेंगे। मैं मोदी को चैलेंज करता हूं, केस करके दिखाते रहे मेरे दम में। आप लोग केस से मत डरना, बड़े से बड़ा वकील खड़ा कर देंगे, छुड़ा के ले आएंगे आप लोगों को। मोदी ने मेरे को भी जेल भेजा था झूठे केस में, मैं भी बाहर आ गया। देखो, मैं डरा नहीं, मैं टूटा नहीं। टूटना नहीं है, डरना नहीं है, अपना डर निकाल दो। जिस दिन डर निकल गया उस दिन कोई आपको जीतने से नहीं रोक सकता। जब तक हमारी मांगे पूरी नहीं होगी, जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देगा, हमारे देश में अच्छा एजुकेशन सिस्टम नहीं होगा, हम लोग अपना संघर्ष जारी रखेंगे। आप सब मेरे हो, आप हमारे हो, चिंता मत करना। एक तरफ 140 करोड़ लोग हैं और दूसरी तरफ अकेला मोदी है। मोदी ने इस देश के लोगों पे हमला बोला है, अब देखना देश के लोग इसको कैसे मजा चखाते हैं। भारत माता की গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, কারণ বিরোধীরা যখন এই ধরনের কথা বলেন তখন অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই আন্দোলনগুলো। তার কারণ বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কিন্তু একটা ওজন রয়েছে, তাদের একটা ইতিহাস রয়েছে। এই অরবিন্দ কেজরিওয়াল তিনি কতদিন ধরে রাজনীতি করছেন, তিনি আন্না হাজারের যে আন্দোলন কংগ্রেসের বিরুদ্ধে, সেটার থেকে আন্দোলন করা শুরু করেছিলেন। তাই তার কথার যে বক্তব্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং আপনারা শুনুন যে অভিজিৎ দীপকে তিনি নিজে সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে অ্যাপিল করেছেন যে আপনি আপনার অনশন ভেঙে ফেলুন, কারণ 24 দিন হয়ে গিয়েছে, সংসদ চলো যে যাত্রা সেটাও সাফল্যমণ্ডিত হয়েছে। এবং অবশ্যই এই মুহূর্তে আপনার শরীরের উপর কিন্তু যে প্রভাব পড়ছে অনশনের ফলে, দীর্ঘদিন হাঙ্গার স্ট্রাইক করলে এক একটা করে যন্ত্র আমাদের শরীরের মধ্যে কিন্তু বিকল হতে থাকে, এবং সেখান থেকে মাল্টি অর্গান ফেলিয়ারের দিকে বিষয়টা যেতে পারে। তাই অভিজিৎ দীপকে সরাসরি ভিডিও আপলোড করে ককরোচ জনতা পার্টি পেজ থেকে শেয়ার করেছেন সোনাম ওয়াংচুককে উদ্দেশ্য করে যে আপনি ইমিডিয়েটলি আপনার অনশনটা কাইন্ডলি ভেঙে ফেলুন, আমরা আন্দোলনে রয়েছে, আন্দোলন চলবে আন্দোলনের মতন। আপনারা দেখুন সেই ভিডিও, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায়। हेलो एवरीवन, आज सोनम सर की हंगर स्ट्राइक का 25वां दिन है। 25 दिन विदाउट फूड, तो उनकी जिंदगी को बहुत बड़ा खतरा है। मैं नहीं चाहता सोनम सर को कुछ हो जाए, इसलिए मैं सोनम सर से रिक्वेस्ट करता हूँ वो अपना हंगर स्ट्राइक तोड़ दे और हम इस प्रोटेस्ट को जारी रखेंगे। मेरा ये एश्योरेंस है कि सोनम सर अपना हंगर स्ट्राइक अगर तोड़ भी देंगे, उसके बाद भी हम अपना प्रोटेस्ट जारी रखेंगे, और तब तक हम पीछे नहीं हटेंगे जब तक धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं होता। और इसी के साथ मैं कहना चाहता हूँ कि हमारा जो प्रोटेस्ट है वो इसी तरह पीसफुली आगे बढ़ेगा। तो हमारे जितने भी सपोर्टर्स है, मेरी उनसे अपील है, आप इसी तरह पीसफुली अपना प्रोटेस्ट जारी रखिए। हम कहीं से भी कोई भी ऐसी गलत चीज नहीं करेंगे जिससे हमारे प्रोटेस्ट की बदनामी हो, हमारे देश की बदनामी हो। हमारा प्रोटेस्ट पीसफुली आगे बढ़ता रहेगा, और जो लोग भी गलत काम कर रहे हैं या गलत नारे लगा रहे हैं, वो हमारे प्रोटेस्ट का कभी ना हिस्सा थे और ना कभी हिस्सा हो सकते हैं। हमारा प्रोटेस्ट महात्मा गांधी की राह पर चलेगा, डॉक्टर बाबा साहेब अम्बेडकर की राह पर चलेगा, और पीसफुली जारी रहेगा। तो सोनम सर से मैं फिर से एक बार रिक्वेस्ट करता हूँ वो अपना हंगर स्ट्राइक तोड़ दीजिए,
और हमारा जो प्रोटेस्ट है वो तब तक चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। थैंक यू। আপনারা শুনলেন অভিজিৎ দীপকের বক্তব্য। এবার আপনাদেরকে জানাই সুপ্রিম কোর্টের বিষয়টা। সুপ্রিম কোর্টে উঠেছিল সম্পূর্ণ বিষয়টা। ককরোচ জনতা পার্টির যে আন্দোলন 20শে জুলাই হয়েছিল, সেই আন্দোলনের কিছু ফুটেজ নিয়ে একজন সুপ্রিম কোর্টের লয়ার তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে একটা পিআইএল দাখিল করে যে এই কেসটাকে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টে নেওয়া হোক এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই ফুটেজগুলো দেখুন। দেশের পুলিশ কিভাবে দেশের ছাত্রছাত্রীর উপর একদম লাঠিচার্জ করেছে, কিন্তু অদ্ভুতভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তার পক্ষ থেকে যে কথাটা বেরিয়ে এসেছে, আমাদের কাছে এই সব দেখার মতন এখন সময় নেই। সুপ্রিম কোর্ট এরকম মন্তব্য করেছে এবং অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি যখন তৈরি হয়েছিল, এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছিল, ঠিক তখনই হঠাৎ করে আমরা দেখতে পাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়তো বললেন যে আমাদের কাছে এসব দেখার এখন সময় নেই। কিন্তু গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন, যেটা বার অ্যাসোসিয়েশন অফ সুপ্রিম কোর্ট, তাদের পক্ষ থেকে সমস্ত লয়ারদের পক্ষ থেকে একটা চিঠি লেখা হয়েছে এবং সেই চিঠিটা সরাসরি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই সম্পূর্ণ ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং অবশ্যই এই সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং পুলিশ কেন লাঠিচার্জ করলো নিরস্ত্র ছাত্রছাত্রীর উপর সেই কথা গুরুত্বপূর্ণভাবে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে এবং এই প্রেস বিবৃতি সামনে এসেছে। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন, সেখান থেকে সমস্ত লয়াররা এই চিঠি লিখেছেন। এর আগেই আপনাদেরকে একটা ভিডিওতে জানিয়েছি যে অলরেডি কিন্তু সাফদারজং হসপিটালের যারা রেসিডেন্ট ডাক্তার এবং তার সঙ্গে এইমস এর যারা ডাক্তার বাবুরা, তারা তাদের পক্ষ থেকে ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে একটা চিঠি লিখেছেন রাষ্ট্রপতির কাছে। দুজনেই দুটো সংগঠনের পক্ষ থেকে লেখা হয়েছে রাষ্ট্রপতির কাছে চিঠি এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে যখন এই ধরনের চিঠি লেখা হয় তখন অবশ্যই বোঝাই যায় যে বিষয়টা কিন্তু এখন হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী তিনি এই বিষয়টাকে সম্পূর্ণ 10,000 15,000 পুলিশ দিয়ে কিন্তু আটকাতে পারছেন না এবং অবশ্যই রাহুল গান্ধী এই মুহূর্তে যদি সেখানে প্রবেশ করেন যন্তর মন্তরে, তাহলে বোঝাই যাচ্ছে যে বিরোধী দলনেতা কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে টেক ওভার করবে এবং অভিজিৎ দীপকে তার উপস্থিতিটা কিন্তু এই মুহূর্তে ম্লান, কারণ তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকা এবং অবশ্যই একজন রাজনৈতিক প্রতিনিধি যদি এই বিষয়টার সঙ্গে যুক্ত হতেন তাহলেই কিন্তু বিষয়টার গাম্ভীর্য আরো বাড়তো। ককরোচ জনতা পার্টির যে উচ্চতাটা হয়েছিল সেটা কিন্তু স্বাভাবিকভাবেই হয়েছিল ডিজিটাল প্রোটেস্টে, কিন্তু তার পরবর্তীতে যে উচ্চতাটায় পৌঁছেছিল এই ককরোচ পার্টি আন্দোলনটা, সেটা কিন্তু হয়েছিল সোনাম ওয়াংচুক ব্যক্তির জন্য। সোনাম ওয়াংচুক দেশের নামজাদা সায়েন্টিস্ট, তার নামে সিনেমা হয়েছে, যতই আমির খান সেটা অস্বীকার করার চেষ্টা করুন না কেন এখন, কিন্তু তার জন্যই কিন্তু এই প্রোটেস্ট সম্পূর্ণভাবে একটা অন্য মাত্রা পেয়েছিল। আমরা দেখেছিলাম প্রকাশ রাজ, তাদের মতন অভিনেতারা এসেছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ সোনাম ওয়াংচুক তার যখন থেকে হাঙ্গার স্ট্রাইকটা শুরু হয়, আমরা আপনাদের বারংবার বলেছিলাম 1 মাস আগে থেকে যখন সোনাম ওয়াংচুক হাঙ্গার স্ট্রাইকে বসছেন 28শে জুন, তখন থেকে আমরা বলেছিলাম যে হাঙ্গার স্ট্রাইকে বসাটা কিন্তু অবশ্যই এই আন্দোলনকে কয়েক গুণ বাড়িয়ে দেবে, এই আন্দোলনের যে সেন্টিমেন্ট তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। কারণ যে কোনো সময় সেটা গান্ধীজির হাঙ্গার স্ট্রাইক হতে পারে কিংবা একদম আমরা রিসেন্ট অতীতে মনে করতে পারি আন্না হাজারের হাঙ্গার স্ট্রাইক, প্রত্যেকটা হাঙ্গার স্ট্রাইকের ক্ষেত্রে মানুষের একটা সিম্প্যাথি কাজ করে সেখানে এবং সেই জায়গাটাই কিন্তু কোথাও গিয়ে এই সোনাম ওয়াংচুকের ক্ষেত্রে হয়েছিল এবং ওয়াংচুক প্রাথমিকভাবে একদম সরাসরি রাহুল গান্ধী তার পক্ষ থেকে আবেদন করেছেন যে আপনি এই হাঙ্গার স্ট্রাইক তুলে নিন এবং এই মুহূর্তে যা খবর উঠে আসছে সেটা কখন আমরা সত্যি হয় আপনাদেরকে জানাবো আপডেট। কিন্তু রাহুল গান্ধী যদি যন্তর মন্তরে যান, সন্ধ্যেবেলাও যদি যান, ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন, তাহলে কিন্তু অবশ্যই এটা একটা অন্য মাত্রায় যাবে। এই আন্দোলন কিন্তু আর শুধুমাত্র ছাত্রছাত্রীদের আওয়াজের আন্দোলন হবে না এবং যে কোনো পলিটিক্যাল পার্টি, যে কোনো বিরোধী পলিটিক্যাল পার্টি এখন কিন্তু এই আন্দোলনের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে চাইছে, যেটা কিন্তু প্রথম থেকে ছিল না। শিবসেনার থেকে উদ্ধব ঠাকরে এসেছেন এই মার খাওয়ার পরে ছাত্রছাত্রীরা, কারণ এটা এখন দেশের মানুষের একটা সেন্টিমেন্ট হয়ে গিয়েছে যে নিরস্ত্র ছাত্রছাত্রীরা পুলিশের কাছে মার খেয়ে তারা এখন 1000-এর বেশি ছাত্রছাত্রী হসপিটালাইজড, 1000-এর বেশি ছাত্রছাত্রী পুলিশ তুলে নিয়ে গিয়েছে, কেস দিচ্ছে তাদের নামে, ইত্যাদি ঘটনা ঘটেছে। সম্পূর্ণটা আপনাদের সামনে রাখলাম, আরো যা যা আপডেট উঠে আসছে আপনাদেরকে জানাবো। তবে অবশ্যই সমস্তটা আপনারা যেভাবে দেখছেন সম্পূর্ণটা দেখে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করুন এই ভিডিওগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে শুরু করে ফেসবুক সমস্ত জায়গাতেই এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা।